গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও সহিংসতার পর বুধবার রাত ৮টা থেকে চলছে কারফিউ। থমথমে পরিস্থিতি পুরো জেলায়। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশিরভাগ দোকানপাট। আমরা সাধারণ জনগণ খাইটি খাই, দিন আনি দিন খাই, আমাদের তো আর কেউ দেবে না। এই যে আজকে গোপালগঞ্জ শহরটা পুরো অচল, আমরা এখন কি করে খাবো? কোন জীবনে যেখানে ভাই সংসার আছে তাই নিয়ে খুব বিপদের ভিতরে আছি। আমরা বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্ধ। এটা আমাদের সবারই। সড়কে থাকা ইট পাটকেল, তোরণ গেট, ব্যানার, ফেস্টুন ও ফেলে রাখা গাছ সহ ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এদিকে জেলা কারাগারে হামলার পর নিরাপত্তায় রয়েছেন সেনা ও বিজিবি সদস্যরা। সঙ্গে সারা শহর টহল দিচ্ছেন নৌবাহিনী সহ নানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান, নতুন করে হামলার শঙ্কা নেই। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকব। হামলায় জড়িত অভিযোগে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেছেন, যথাযথভাবে কেউ দায়িত্ব পালন না করে থাকলে তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনগণের জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। গতকাল এনসিপির সমাবেশে দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যা 6টা পর্যন্ত 22 ঘন্টার কারফিউ জারি করা হয়। গতকালের পরিস্থিতির পর এখনও সেনাবাহিনীর এপিসি গোপালগঞ্জের সড়কে। সঙ্গে আছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর টহল। কিছুক্ষণ পরপর সেই টহল আমাদের চোখে পড়েছে। এর বাইরেও সাধারণ মানুষরা বেরিয়েছেন নিজেদের জরুরি কাজে। এর মধ্যেও যারা বেরিয়েছেন নিজেদের পেটের দায়ে, তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। আর দোকানপাট এখনও বন্ধ প্রায় সব জায়গায়। গোপালগঞ্জের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে আল আমিন তুষার, সময় সংবাদ।